জীবনে সাফল্য অর্জনের জন্য পথ চলতে চলতে অনেক উঁচুতে উঠুন, কিন্তু কখনো কারো সরলতার সুযোগ নিয়ে তাকে ঠকিয়ে নয়। কারণ কোনো ভুক্তভোগী মানুষের বুকচাপা দীর্ঘশ্বাস যে কতটা ভয়াবহ হতে পারে তা আপনি কল্পনা করতে পারবেন না। জীবনের সব হিসাব কিন্তু থেকে যায়। কঠিন বিপদে কারা আপনাকে আগলে ধরেছে আর কারা সুবিধা মতো এড়িয়ে গেছে, এসব চিত্র হৃদয়ে সারা জীবন আঁকা থাকে। তবুও জীবন বড্ড ছোট্ট, তাই ক্ষমা করতে শিখুন, সাধ্যমতো পাশে দাঁড়ান এবং ভালোবেসে একটু হাসুন। দেখবেন আত্মিক শান্তি ঠিকই ফিরে আসবে। আসলে জীবনে সত্যি বড় কিছু করতে হলে অন্তত একটা বড়সড় ধাক্কা খাওয়া বড্ড জরুরি। কারণ সেই বিধ্বংসী আঘাতটাই মানুষকে নতুন করে ঘুরে দাঁড়াতে শেখায়, এলোমেলো জীবনটাকে গুছিয়ে নিতে বাধ্য করে। আজ আপনার পাশে থাকা প্রিয় বন্ধুকে নিয়ে বেশি গর্ব করতে যাবেন না। সময়ের নিষ্ঠুর নিয়মে একদিন সবচেয়ে কাছের মানুষগুলোও এক নিমেষে হাওয়া হয়ে যায়। তবে যতই কষ্ট আসুক ভেঙে পড়বেন না, আল্লাহর সাহায্য আসবেই, কারণ এটা তারই পবিত্র ওয়াদা। আপাতত মানুষের এই বিষাক্ত ব্যবহারগুলো মেনে নিতে শিখুন। যে কথার তীক্ষ্ণ আঘাতে চোখ দিয়ে জল গড়ায়, সেগুলো চাইলেও কখনো ভোলা যায় না। তবে সময় চিরকাল এক জায়গায় আটকে থাকে না, সময় বদলায়। একদিন আপনারও সময় আসবে ইনশাল্লাহ। কারো বিরুদ্ধে ক্ষোভ জমিয়ে রাখতে নেই। হয় পরম উদারতায় ক্ষমা করুন, না হয় নিজেকে গুটিয়ে নিন। আমি ক্ষমা করার মতো মহৎ মানুষ হয়ে আসিনি, তাই কোনো অভিযোগ না রেখে নিঃশব্দে বহু দূর সরে আসি। আমাদের চারপাশে এমন কিছু আপনজন আছে যারা আদতে শুধুই নামে আপনজন, রক্তের সম্পর্কের মানুষ হয়েও তাদের ভেতরের রূপটা শত্রুর চেয়েও ভয়াবহ। সত্যি, আজ পৃথিবী থেকে মানবতা আর ভালোবাসা নিঃশেষ হয়ে যাচ্ছে, আর পাল্লা দিয়ে বাড়ছে মানুষের সীমাহীন অহংকার, হিংসা আর লোভ। মানুষকে আপনি পরম প্রেম, স্নেহ কিংবা অঢেল সম্পদ কোনো কিছু দিয়েই কখনো তৃপ্ত করতে পারবেন না। আপনি যদি কাউকে সন্তুষ্ট করার চরম চেষ্টা চালান, নিজের সবটুকু উজাড় করে দেন, তবুও শতভাগ গ্যারান্টি কোনো মানুষকে আপনি কখনোই সন্তুষ্ট করে রাখতে পারবেন না। তাই মানুষকে খুশি করার ব্যর্থ চেষ্টা ছেড়ে নিজের ভেতরের শান্তিটাকে আগলে রাখাই সবচেয়ে বড় বুদ্ধিমানের কাজ।